দ্বিতীয় দফা নির্বাচন আগামী পরশুদিন, আর তার আগে শেষ বেলার প্রচার একেবারে তুঙ্গে। সেই ছবি আপনাদের দেখাবো। তবে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে আবার নতুন করে খানিকটা অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন হুমায়ুন কবির। তিনি বলছেন, অধীর চৌধুরীকে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে তা একেবারেই ঠিক নয়। প্রত্যেকেরই প্রচার করার স্বাধীনতা রয়েছে। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। অধীরবাবুর বিরুদ্ধে যেটা বিক্ষোভ হয়েছে সেটা অধীরবাবুও আজকাল দীর্ঘদিনের এমপি, দীর্ঘদিনের প্রদেশ সভাপতি, দীর্ঘদিনের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট। আমরা অনেকটা সময় তার সঙ্গে অতিবাহিত করেছি বা চলাফেরা করেছি। অধীরবাবু এবার কেন যে জানি না ছোটোখাটো ম্যাটার নিয়ে মেজাজ হারাচ্ছেন, এবং বহরমপুরে কিছু ছেলে তাকে যেভাবে গো ব্যাক স্লোগান দিয়েছে তার ওনাকে অ্যাভয়েড করে চলে আসতে হতো। সেটাতে উনি নিজে গাড়ি থেকে নেমে চেঞ্জ করতে গিয়েছেন, সেটা নিয়ে একটা হলো। পরে সাটুই চৌড়িগাছা, সেটাও বহরমপুর ব্লকের আন্ডারে, সেখানে প্রচারে তেনার স্বাধীনতা আছে প্রচারে যাওয়ার। প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের মতো করে ভোট চানোর অধিকার ইলেকশন কমিশনই দিয়েছে। যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে ক্যান্ডিডেটরা নিজের মতো করে মানুষকে বোঝায় বা তাদের ফেভারে ভোট দেওয়ার জন্য বলে। সেই অধিকার যেমন অধীরবাবুর আছে, সেই অধিকার ইউসুফ পাঠানোর আছে, সেই অধিকার নির্মল সাহারও আছে। সেই জায়গায় কেন অধীরবাবুর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে বা গো ব্যাক করছে, যারা করছে এটা বিক্ষিপ্তভাবে হয়েছে। তৃণমূল থেকে যারা করছে বিক্ষিপ্তভাবে, এটা অফিসিয়ালি তৃণমূলের কোনো নির্দেশ না বা কোনো প্রার্থীকে তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই বক্তব্য আছে। তৃণমূল কংগ্রেসের যারা আমরা ভোট, সেখানে ভোটার বা ভোট করছি বা আমরা বিধায়ক বা আমরা দলের প্রার্থীকে জিতানোর জন্য সব রকম চেষ্টা আমরা করব, সে ব্যাপারে কোনো ত্রুটি নেই। কিন্তু তার মানে এই নয় যে অধীরবাবুকে দেখলেই গো ব্যাক দিতে হবে। এটা আমার মনে হয় তৃণমূলের অফিসিয়ালি কোনো দায়িত্ববান নেতা এটা করছে না। চলে আসছি পরের খবরে। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল, আর এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। আপনারা জানেন, গত পরশুদিন হাইকোর্টের নির্দেশে 2016 পুরো প্যানেল বাতিল, এমনকি প্রায় 26,000 চাকরি যারা করছিলেন তাদের চাকরি বাতিলের নির্দেশের পর একাধিক প্রশ্ন যেমন উঠছে, অন্যদিকে মামলাকারীদের আইনজীবী তাদের পরস্পর বিরোধী ব্যাখ্যায় কিন্তু একাধিক দ্বন্দ্বও তৈরি হয়েছে। আর এরই প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে, এই প্রশ্ন যেমন উঠছে, পাশাপাশি পুরনো ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠছে। আর এই প্রেক্ষিতেই এবার গত পরশুদিন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে পৌঁছলো রাজ্য সরকার।